বাপ্পি ভাইয়া এবং স্মৃতি আপু খুবই জনপ্রিয় একটা মুখ। তাদেরকে ভালোবাসে না এমন মানুষ পাওয়াই দুষ্কর। খুবই হাসি খুশি একটা মুখ স্মৃতি আপুর। এই মুখটার সুখের জন্যই কিন্তু বাপ্পি ভাইয়া দেশের বাইরে গেছে। তো হুট করে কিন্তু স্মৃতি আপু অসুস্থ হয়ে পড়েছে, হাসপাতালে ভর্তি। নাকের ভিতর থেকে নল দেওয়া হয়েছে, এতটাই গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। বাপ্পি ভাইয়া হাজার হাজার মাইল দূরে দেশের বাইরে এখন। হুট করে তো আর দেশের বাইরে থেকে আসা যায় না, তাই সে দূরে বসে টেনশন করলেও আসতে পারছে না। এই মানুষটা একেবারে রীতিমতো ভেঙে পড়েছে স্মৃতি আপুর এই হুট করে অসুস্থ হওয়ার খবর শুনে। গতকালও কিন্তু অনেক সুস্থ ছিল, হাসি খুশি প্রাণবন্ত ছিল। রাতে ভিডিও কলে কথা বলেছে বাপ্পি ভাইয়ার সঙ্গে। কি হাসি খুশি রোমাঞ্চকর সে ভিডিও কল ছিল। তারপরে আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে, এতটাই গুরুতর অসুস্থ হয়ে পড়েছে যে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটা মানুষ যখন অল্প অসুস্থ থাকে তখন কিন্তু সে কখনোই হাসপাতালে ভর্তি হয় না। যখন সে অনেক গুরুতর অসুস্থ হয়ে পড়ে, নিজেকে কন্ট্রোলের বাইরে চলে যায়, তখনই সে হাসপাতালে ভর্তি হয়। এই যে দেখুন স্মৃতি আপু কিন্তু নিঃশ্বাস নিতে পারছে না, এই জন্যই কিন্তু নাকের ভিতর থেকে নল দেওয়া হয়েছে। এছাড়াও এই ছবিটা দেখার পর থেকে অনেকে বিভিন্ন ধরনের ট্রোল করছে। এটা কি করা ঠিক? এই হাসি খুশি মানুষটা নিজের অসুস্থতা নিয়ে কি কোনো মিথ্যা কথা বলবে? এটা কি কখনো সম্ভব? কেউ কি কখনো করেছে নিজের অসুস্থতা নিয়ে মিথ্যে কথা? এই ধরনের ট্রোল করা উচিত না। কারো অসুস্থতা নিয়ে যদি তুমি ট্রোল করো, সেই অসুস্থতা নিজের উপরে এসে পড়বে। তো বাপ্পি ভাইয়া দূরে বসে টেনশন করছে, এমনকি কান্নায় ভেঙে পড়ছে। এইরকমই একটা ব্যাপার। স্বামী স্ত্রী দুজনের সংসার। বাপ্পি ভাইয়া স্মৃতি আপুকে অনেক অনেক ভালোবাসে। তো এইরকম একটা হাসি খুশি মানুষ হুট করে অসুস্থ হয়ে পড়াতে আমরাও হৃদয় বিদারক হয়েছি। তো আল্লাহর কাছে শুধু একটাই দোয়া করব, দ্রুত যেন স্মৃতি আপু সুস্থ হয়ে বাড়িতে ফিরে যায়।